প্রচণ্ড দাবদাহ চলছে। এ দাবদাহকে কেন্দ্র করে বা তাপদাহকে কেন্দ্র করে অনেক রিলস বানাচ্ছে, ইউটিউব কন্টেন্ট তৈরি করছে, এগুলোকে বিভিন্নভাবে এগুলোকে উপহাস করে বা ট্রল করছে। এটা কি কতটুকু জায়েজ? ঠিকই বলেছেন। এখন গরমকে বা তাপদাহকে ইত্যাদিকে কেন্দ্র করে অনেকেই কিন্তু তারা ট্রল করছেন এবং তাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তারা তৈরি করছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে তাপদাহ যেটি আমরা দেখতে পাচ্ছি অথবা দাবদাহ যেটি আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড গরম, মানুষ আসলে এখানে প্রচণ্ডভাবে তারা কষ্টের মধ্যে আছে। এই অবস্থায় এগুলোকে নিয়ে ট্রল করা কি সত্যিকার অর্থে আমাদের উচিত কিনা? নৈতিক দিক থেকে আমরা বলছি, নৈতিকতার দিক থেকে আমাদেরকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই যে গরমের যে প্রচণ্ড ভয়াবহ তাপদাহ যেটি অথবা গ্রীষ্মকালের এই যে আমরা যে এটা খুব গরমের কথা যেটা আমরা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিন ফাইহি জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস বা জাহান্নামের উত্তাপ থেকে এটি এসছে। এবং ঠিকভাবে যখন খুবই ঠান্ডা পড়ে, বরফের মতো করে ঠান্ডা পড়ে, সেটিও কিন্তু মিন ফাইহি জাহান্নাম বলে বলা হয়েছে। এখন এখানে একেবারে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জাহান্নাম দুটো শ্বাস বা নিঃশ্বাস ফেলে, একটি হচ্ছে গ্রীষ্মকালে আর একটি হচ্ছে শীতকালে। এর অর্থ কি সত্যিকার অর্থে জাহান্নামের নিঃশ্বাসের কারণেই এই পৃথিবীতে এই গরম এবং শীত হচ্ছে, নাকি অন্য কোনো বিষয়? রাসূলকে এটি সত্যিকার অর্থেই এটি রূপ করতে বলেছেন, নাকি এটি লিটারাল মানে শাব্দিক অর্থে বলেছেন? এটি নিয়ে ওলামায়ে কেরামের মত আছে, বিভিন্ন মত রয়েছে। তবে এক্ষেত্রে আমরা দুটি গ্রহণ করতে পারি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি শাব্দিক অর্থে হতে পারে, আবার বা আক্ষরিক অর্থে হতে পারে, আবার এগুলো আপনার রূপ করতে হতে পারে। আক্ষরিক করতে হলে তো সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো সূর্যের গতিপথকে তিনি নিয়ন্ত্রণ করেন, তাই না? ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তাই না? ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যেটা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন। ফলে প্রত্যেকটা তার নিজস্ব কক্ষপথ আছে, এই কক্ষপথ অনুসারেই তারা চলে। এই কক্ষপথে চলতে গিয়েই এই সূর্যের কক্ষপথের কারণে আমরা শীত অথবা আমরা গরম এটি আমরা দেখতে পাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এই কক্ষপথে ঘুরতে গিয়েই মূলত সূর্যের অবস্থানের কারণে এই শীত বা গ্রীষ্ম আসে। তাহলে সূর্যের অবস্থানে নিয়ন্ত্রণ করেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সরাসরি হতে পারে জাহান্নামের যে শ্বাস অথবা তার যে দীর্ঘ তার যে সেখানে নিঃশ্বাস ফেলছে, তার কারণে হতে পারে যে সূর্যের গতি প্রকৃতি পরিবর্তন হচ্ছে। এবং এটি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ মেকানিজম, সে কারণে এটার কোনো পরিবর্তন কখনোই হবে না। কারণ আপনি আল্লাহর যে সুন্নাহ আছে এর কোনো পরিবর্তন দেখবেন না, যেটি আল্লাহ তাআলা কোরআন বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সুন্নাহ মানে আল্লাহর যে বিধান, এর কোনো পরিবর্তন দেখবেন না। এবং এই জন্য বিজ্ঞান আল্লাহর বিধানগুলো মূলত আবিষ্কার করে আমাদের সামনে তুলে ধরে। এটি আমরা যদি গ্র্যাভিটেশন এর কথা বলি, রিলেটিভিটির কথা বলি, আরও অনেক ধরনের মহাকাশ অথবা ধরুন এই যে সমুদ্র অথবা এই পৃথিবী, ভূমিকম্প ইত্যাদি নিয়ে আপনি যত সূত্রই দেখান না কেন, এগুলো তো সব আল্লাহ দেয়া বিধান। মানুষ যে বিধান তৈরি করছে প্রতি মুহূর্তে এগুলো লোকেরা চূর্ণ বিচূর্ণ করছে। রাষ্ট্রে বা সংসদে বিধান তৈরি হয়, পার্লামেন্টে বিধান তৈরি হয়, এগুলো নিজেরাই তারা চূর্ণ বিচূর্ণ করে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহর বিধানে কি কোনো ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছেন? নো, নেভার, ইট উইল নেভার চেঞ্জ, কখনো পরিবর্তন হবে না। সেটির একটি অর্থ হতে পারে। আরেকটি অর্থ হতে পারে রূপ করতে, যে জাহান্নামের এই আগুন অথবা জাহান্নামের বরফ যেমনিভাবে মানুষকে খুবই কষ্ট প্রদান করবে, এগুলো আসলে কষ্ট প্রদান করে থাকে। ফলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আবরিদু বিজ-যুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যে তোমরা জোহরের নামাজ একটু দেরি করে পড়ো খুবই গরমের সময়, কারণ এতে জাহান্নামের উষ্ণতা এর মধ্যে রয়েছে। জাহান্নাম যেমনিভাবে মানুষের জন্য ক্ষতিকর এবং জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এটাও মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আবার শীতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। তাহলে আমরা কি এগুলো নিয়ে ট্রল করার কথা? এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না? জাকাত প্রদান করছে না, বৃষ্টিপাত হবে না, আর লোকেরা অন্যায় অপরাধ করছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসে। আবার আমরাও তো পৃথিবীতে এত ধরনের অন্যায় করছি, এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ আমরা নিজেরা হচ্ছি, আমরা এখানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স আমরা নিজেরা তৈরি করছি, ফলশ্রুতিতে এগুলো হচ্ছেই। ফলে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিন শিদ্দাতি হাররি আন-নার, জাহান্নামের আগুন থেকে যেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার, আমরা আল্লাহর কাছে তওবা করা দরকার। এই কাজগুলো না করে আমরা ট্রল করছি, কি ভয়াবহ একটি অপরাধ, তাই না? মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমাদের অপরাধের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা না করে অথবা আল্লাহর কাছে ইস্তেগফার না করে আমরা বরং এটাকে ট্রল করছি, খুবই ভয়াবহ একটি অপরাধ। আমরা মনে করছি যারা এই কাজগুলো করছেন তারা বুঝে করুন বা না বুঝে করুন, আপনারা খুবই অন্যায় করছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এটি বুঝার এবং এই অনুসারে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।